আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মুরগি ভুনা। মুরগি ভুনা আমরা সবাই কম বেশি করতে পারি। তবে অনেকেই বলে থাকেন ব্রয়লারের মুরগিটা ভুনা করলে নাকি খেতে একদমই ভালো লাগে না। যেভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে ১ কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি এভাবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন মাংসটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে। এতে করে মশলাটা খুব সহজেই মাংসের ভিতরে ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ রসুন বাটা। এবার মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেলটা গরম হলে আমি মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে যদি মাংসগুলো ভাজতে যান তাহলে কিন্তু মাংসের গা থেকে পানি ছেড়ে দিবে আর মাংসগুলো ঠিকভাবে ভাজা যাবে না। আমি এক এক পাশ ২ মিনিটের মতো করে ভেজে নিয়েছি। মাংসটাকে আবার খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে মাংসটা শক্ত হয়ে যাবে। মাংসটা ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি যে তেলে মাংসটা ভেজেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এই ব্রয়লার মুরগি রান্নায় চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, এতে করে মাংসটা খেতে বেশি টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা ১ চা চামচ আর ধনিয়া বাটা ১ চা চামচ। এবার পেঁয়াজের সাথে মশলাটাকে আমি ২-৩ মিনিটের মতো ভালো করে ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি হাফ কাপ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ আর হলুদের গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার টমেটোটাকে মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা যখন নরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ৭-৮টির মতো রসুন কোয়া, দিয়ে দিচ্ছি ২ টুকরো দারচিনি আর ৪-৫টার মতো এলাচ। এবার মসলার সাথে মাংসটাকে আমি ৪-৫ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাংসটা আগে থেকেই ভাজা তাই এ পর্যায়ে এসে খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিয়েছি ২ কাপ গরম পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা সিদ্ধ হতে আমার ৩০ মিনিটের মতো সময় লেগেছে। মাংসটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা টেনে কিন্তু এখন গাঢ় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ৫-৬টির মতো কাঁচামরিচ আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আশা করি এখন থেকে ব্রয়লার মুরগি নিয়ে আর কোনো ধরনের কমপ্লেন থাকবে না।
এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে এতটা টেস্টি হয় যে বারবার এভাবেই রান্না করে খেতে চাইবেন। রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি যারা একেবারেই ব্রয়লার মুরগি খেতে চান না বা খেতে পারেন না, তারাও এখন থেকে ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবেন কিংবা ব্রয়লার মুরগি খেতে চাইবেন। খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।